আজ আমি সিঙ্গারা বা সমোসা তৈরি করব, একটু অন্যরকমভাবে তৈরি করব। নর্মাল সিঙ্গারার থেকে কিন্তু আলাদা, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই সিঙ্গারাগুলো অনেক ক্রিস্পি হয়। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো এখানে দেখো আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, চিনি, আজওয়ান দিয়ে দিলাম একটুখানি, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করছি, আপনারা ঘিটা ব্যবহার করবেন, দারুণ হয় কিন্তু সিঙ্গারাগুলো খেতে। তারপরে দেখেন এইখানে আমি ভালো করে এখন ময়ান করে নিচ্ছি, হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু তেলটা দিতে পারেন, কিন্তু তেলের জায়গায় যদি আপনি ঘি বা ডালডা ব্যবহার করেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো ময়ান করার পরে এখানে দেখেন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু বেশি শক্তও করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না, মিডিয়াম থাকতে হবে। তো দেখেন আমার ময়দা ভালো করে মাখা হয়ে গেছে, আমি খুব সুন্দর করে মেখে নিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢেকে রেখে দেবো, এটা সাইডে রেখে দেবো ঢেকে। তো দেখেন কতটা নরম করে সফট করে মেখেছি। আর এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি খালবাট্টল বা অকলি নিয়ে নিয়েছি। তো এইখানের আমি দেখেন কিছু মশলা নিয়েছি, গোটা মশলা, ধনে, জিরে, মৌরি আর কাঁচা লঙ্কা, আদা, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। দেখেন গোটা গরম মশলার মধ্যে কিন্তু গোলমরিচটাও আছে কিন্তু, আর বড় এলাচও আছে কিন্তু, আর সামান্য একটুখানি জয়িত্রী আছে। তারপরে দেখেন এখানে আমি এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। তারপরে এখন দেখেন কড়াইতে এখানে তেল চাপিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আর যেই মশলাটা আমি থেতো করে নিলাম সেইটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম, 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তো একটুখানি মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন খুব সুন্দর করে নিলাম কষিয়ে। আর এখানে টেস্ট হিসাবে দিয়ে দিলাম, দেখেন এখানে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখেন খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, যেহেতু আগে দেওয়াই আছে জিরে ধনে না দিলেও চলবে। তো টেস্ট হিসাবে একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম হিং, দিয়ে দিয়েছি একটু আমচুর পাউডার, আর দিয়ে দিলাম ভাজা বাদাম। আমচুর পাউডারটা কিন্তু দিতেই হবে, ওটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে সিঙ্গারার। তারপরে সব মশলা দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা। আর সিঙ্গারার আলু যতটাই কষানো ভালো হবে, সিঙ্গারাগুলো কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। তো দেখেন আমার সিঙ্গারার আলু তৈরি হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন ময়দাটা আমি দেখে নিচ্ছি, আরেকবার মেখেও নিচ্ছি, বেশ সুন্দর দেখেন কতটা সফট হয়েছে, দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে আমি এখন একটা লেচি কেটে নেব, ঠিক এই সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। দেখেন এইখানে দেখেন আমি নিয়ে নিলাম এই যে বেলনি চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি পরোটার মতো বানিয়ে নেব বেশ সুন্দর করে। আমি এখানে কোনো শুকনো ময়দা ব্যবহার করিনি, যেহেতু ঘি দিয়ে মেখেছি তো না দিলেও চলবে কিন্তু। তো দেখেন কিভাবে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে বানিয়ে নিলাম। আর এখন আমি এই মাঝখানে বরাবর করে কেটে দেবো এইভাবে। তো দুটো সিঙ্গারার জন্য দুটো পরোটা তৈরি হয়ে গেছে। আর এইখানে দেখেন সাইডে আমি গ্লাসে কিন্তু জল নিয়ে নিয়েছি, আর এই জায়গাটায় কিন্তু আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, যেহেতু এইখানটায় আমি এটাকে জয়েন করব সেই জন্য জল লাগিয়ে দিলাম, তাহলে ভালোভাবে জয়েন হয়ে যাবে। ঠিক এইভাবে দেখেন ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে, কোণ হয়ে গেছে কোণ। তো এইখানে দেখেন আলুর মশলাটা আমি ভরে দিচ্ছি, তারপরে সাইডে একটু জল লাগিয়ে দিলাম, আর এইভাবে দেখেন ভাঁজ করে নিচ্ছি। দেখেন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইটা কিন্তু বানানো খুবই ইজি, কোনো কিছুই না, ব্যাস আপনাকে এইভাবে ফোল্ড করে ঢুকিয়ে দিতে হবে, এইভাবেই তৈরি করতে হবে। তো দেখেন একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে, তো আর একটা আমি বানিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি সব সিঙ্গারা কটা বানিয়ে নেব, একদম সহজ বানাতে, কোনো কিছুই নেই এর মধ্যে, দারুণ লাগে কিন্তু এই সিঙ্গারাটা খেতে। আপনারা একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, কম সময়েও তৈরি হয়ে যায়। তো দেখেন আরেকটা ওইভাবে কোণের মতো বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখেন আবার মশলা ভরে নিচ্ছি, আলুর মশলা। আর এই বাদামগুলো দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে, আরও মুখে যখন পড়বে না বাদামগুলো দারুণ লাগে খেতে। তো দেখেন এইভাবে ফোল্ড করে নিচ্ছি, সাইডগুলো এইভাবে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি, তারপরে কিন্তু সবগুলো একসাথে করে এইভাবে ঢুকিয়ে দেওয়া, আর কিছুই না। তো দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে, এখন আমি এইগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম,
দেখেন তেল কিন্তু একদম বেশি গরম করা যাবে না, আপনি যাতে আঙুলটা একটু ডুবাতে পারেন এই রকম গরম করতে হবে। তো দেখেন এইখানে এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে। আর আপনি যদি তেল বেশি গরম করে ফেলেন আর গ্যাসের ফ্লেমটাও যদি হাই করে দেন তাহলে কিন্তু সিঙ্গারা জ্বলে যাবে, কাঁচা থেকে যাবে ভেতরটা, আর ওপরটা পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো আমি যেইভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা। তো দেখেন উল্টে পাল্টে সিঙ্গারাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নেব এইভাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই করতে হবে। দেখেন হালকা হালকা রং ধরে গেছে সিঙ্গারাতে, দেখতেই পাচ্ছেন অবশ্যই। এখন আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।